আজকে যে মিষ্টিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, গ্যাস না জ্বালিয়ে মাত্র 5 মিনিটের মধ্যে বিনা খোয়া মাওয়া ছাড়াই আজকে একদম দোকানের মতন মিষ্টি তৈরি করে দেখাবো। মাত্র 5 মিনিটে এই মিষ্টিটা তৈরি করে তুমি যাকেই খাওয়াবে সে ধরতেই পারবে না যে এটা দোকান থেকে আনা না, আর তাও অবাক করা যে এটার জন্য কোনো রকম আমাদের গ্যাস জ্বালাতে হবে না। একদম সফট নরম তুলতুলে, মুখে দিলে খুলে যাবে এমন একটা মিষ্টি রেসিপি। খুব সহজে যখন খুশি এটা বানিয়ে নিতে পারবে। বাড়িতে এই মিষ্টিটা বানিয়ে তুমি সবাইকে অবাক করে দিতে পারবে, কারণ গ্যাস না জ্বালিয়ে এমন একটা মিষ্টি রেসিপি অনেকে কিন্তু বিশ্বাস করতে চাইবে না। এই মিষ্টি যারা যারাই খাবে তারাই কিন্তু অবাক হয়ে যাবে যে কিভাবে তুমি এই মিষ্টিটা বানিয়েছো। শুধু দেখতে সুন্দর না, খেতেও দুর্দান্ত হয়। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ, যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার তোমরা এখানে নিতে পারো। সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ ডেজিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়ো। যে কোনো ছোটো বড়ো মুদির দোকানে কিন্তু তোমরা এই নারকেলের গুঁড়োটা এখন পেয়ে যাবে। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ গুঁড়ো চিনি, মানে চিনি আমি 1/2 কাপ মিক্সার জারে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। সাথে দিচ্ছি 1 চামচ ঘি। এই হলো আমাদের উপকরণ। খুব ভালোভাবে এবার ঘিয়ের সাথে নারকেলের গুঁড়ো আর গুঁড়ো দুধ খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। মেশানোটা যেন ঘিয়ের সাথে ভালোভাবে হয়। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এখানে নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক। এটা কিন্তু কোনো গরম দুধ না, ঠান্ডা দুধ। আর এই দুধ নিয়েছি আমি, দেখো 1/2 কাপেরও কম। এখান থেকে আমার কিন্তু 2 চামচ লাগবে, তাই একদম একটুখানি দুধ ঢেলে এভাবে প্রথমে মাখতে হবে। গুঁড়ো চিনি আর গুঁড়ো দুধ থাকার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু এটা মাখা হয়ে যাবে, তাই দুধ কিন্তু একবারে কখনো ঢালবে না। এভাবে দেখো আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে আরও মথে নিতে হবে। এতটা দুধ কিন্তু আমার বেঁচে গেছে, লাগলো না। এবার খুব ভালোভাবে প্রথমে এই ডো একটুখানি মেখে নিচ্ছি, যেন মাখাটা আমাদের মসৃণ হয়। একদম দেখো, দেখলে বুঝতে পারছো খুব ভালোভাবে কিন্তু আমি এখানে মেখে নিয়েছি। এভাবেই মাখতে হবে। এবার এই ডো থেকে আমি একটা মাঝারি সাইজের লিচি কেটে নিচ্ছি। একটা লিচি এরকম ছোটোভাবে কেটে নিতে হবে, আর বাদ বাকি এই ডোটা কিন্তু বড় রাখতে হবে। এবার বড় ডোটা আমি এখান থেকে সরিয়ে নিলাম। এবার এই মাঝারি সাইজের লেচির মধ্যে এখানে আমি কিন্তু এখন ফুড কালার দেব, দেখতে ভালো লাগার জন্য। দোকানে যেমন বিক্রি হয় তেমন ফুড কালার ব্যবহার করলে কিন্তু অবশ্যই ভালো ব্র্যান্ডের দেবে। এখান থেকে দেখো আমি 1 চিমটি বা 1 পিঞ্চের মতন আমি এখানে ফুড কালার দিয়েছি। ফুড কালার দিতে না চাইলে বাদ দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না। তো এখানে খালি দেখতে ভালো লাগার মতন, আর দোকানে যেমন পাওয়া যায় কালারফুল মিষ্টি তেমন বানিয়েছি, সেজন্য কালার দাও। তোমরা দিতে না চাইলে বাদ দিয়ে দিতে পারো। এবার নিয়ে নিচ্ছি একটা থালা, আর এখানে নিয়েছি আমি বাটার পেপার। তোমরা বাটার পেপারের জায়গায় সাদা কোনো খাতার পৃষ্ঠাও নিতে পারো, তার মধ্যে একটুখানি তেল বা ঘি বা বাটার ব্রাশ করে নেবে, তাহলেই হবে। এভাবে নিয়ে নিলাম একটা বাটার পেপার থালার উপর বসিয়ে। এবার এর মধ্যে আমি যে ডোটা আমরা কালার করেছিলাম সেটা নিয়ে নিলাম। নিয়ে এটাকে এবার ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আর এই মিষ্টি ডো মাখাটা দেখতে পাচ্ছ খুব কিন্তু গ্যাদগ্যাদে নরম না, এটা কিন্তু এরকম একটু টাইট ডো মাখতে হবে, তাই দুধ যতটা কম দেবে মাখাটা কিন্তু তত ভালো হবে। এবার একটা বেলনা দিয়ে হালকাভাবে এভাবে বেলে নিলাম। তোমরা কিন্তু এটা চাকতি বেলনার উপর রেখেও বেলতে পারো। আর আরেকটা ডোকে আমি এরকমভাবে একটু লম্বা মতো করে নিয়েছি, দিলাম মাঝখানে বসিয়ে। দিয়ে এবার এক সাইড থেকে এভাবে তুলে এটাকে ভালোভাবে গায়ের উপরে বসিয়ে দিচ্ছি। এক সাইড যখন আমার এভাবে একটু বসানো হয়ে যাবে, এভাবে হালকা করে বসিয়ে দিতে হবে। যে জায়গাগুলোতে মনে হচ্ছে একটু কম, তুমি কিন্তু পরে এটাকে ছিঁড়ে ছিঁড়ে ওই জায়গাগুলোকে কিন্তু মেকআপ করে নিতে পারবে। আর এক সাইড এভাবে তুলে এভাবে বসিয়ে দিচ্ছি ভালোভাবে। এবার আমরা একটা এখানে রোল বানিয়ে নিচ্ছি। এবার রোলটা আমাদের ভালোভাবে বানানো হয়ে গেছে। এবার ভালোভাবে সব জায়গাতে লাগিয়ে একটুখানি খালি চেপে চেপে এভাবে গায়ের মধ্যে বসিয়ে দিলাম। তো এখানে আমার দেখো কি সুন্দর লম্বা একটা রোল তৈরি হয়ে গেল। এবার তোমরা চাইলে এটাকে 2-3 মিনিটের মতো ফ্রিজে রেস্টে রাখতে পারো, তবে আমার মনে হয় যে এই মিষ্টিটা রেস্টে রাখার দরকার নেই, কারণ মিষ্টি কিন্তু খাওয়ার জন্য আমাদের একদম
রেডি হয়ে গেছে। একটু রোলটাকে ভালোভাবে গুলিয়ে সব জায়গায় গোল মতো করে নিলাম। ব্যাস, আমি কিন্তু কোনো রেস্টে রাখিনি, এটাকে কিন্তু আমি সাথে সাথেই তোমাদের সঙ্গে কেটে শেয়ার করছি। এবার নিয়ে নিয়েছি আমি একটা এখানে কাটার জন্য স্কেল, এটা কিন্তু আবার রান্নার কাজে ব্যবহার হয়। এবার সুন্দর করে শেপ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি। এজেসটা কোনোদিনও দেখতে ভালো হয় না, তাই এজেসটাকে প্রথমে কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটা একটা করে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। তোমরা মোটা কতটা রাখতে চাইছো কি পাতলা করতে চাইছো এটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ। এভাবে আমি একটা একটা করে পিস বের করে নিচ্ছি। দেখলে তো কত সহজে আমরা একদম দোকানের মতন মিষ্টি তৈরি করে নিতে পারলাম। শুধু দেখতে না, খেতেও কিন্তু দারুণ হয়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন এই মিষ্টিটাকে এই পুজোর মধ্যে ট্রাই করতে পারো, বানিয়ে দেখো। প্রত্যেকেরই এই মিষ্টিটা খেয়ে এত ভালো লাগবে কি বলবো, বিশ্বাসই করতে চাইবে না যে এই মিষ্টিটা তুমি গ্যাস না জ্বালিয়ে মাত্র 5 মিনিটের মধ্যে তৈরি করেছো। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপি ভালো লাগলে রেসিপিতে লাইক করতে ভুলো না, আর সবার সাথে কিন্তু শেয়ার করে দিও। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।